হেই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা একটা মাইক্রোফোন নিয়ে কথা বলবো, যেটা হলো AKG P120 একটা কন্ডেন্সার মাইক্রোফোন। এটা মোটামুটি সেমি প্রফেশনাল লেভেলের একটা মাইক্রোফোন, মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে আপনি কিনতে পারবেন। ৮৫০০ টাকা খরচ করতে হবে এই মাইক্রোফোনটি কেনার জন্য। তো কাদের জন্য মাইক্রোফোনটি উপযোগী হবে, কী কী ফিচার আছে ইত্যাদি বিষয়ে আলোচনা করব। আজকের ভিডিও স্পন্সর করেছে মিলোডিয়ান কং, আমি ধন্যবাদ দিতে চাই তাদেরকে আমাদের স্টুডিওতে AKG P120 যে মাইক্রোফোন রয়েছে সেটাকে পাঠানোর জন্য। আপনারা যদি এটা কিনতে চান, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তাদের অনলাইন স্টোর থেকেও কিনতে পারেন কিংবা তাদের ফিজিক্যাল স্টোর থেকে কিনতে পারেন। শুধুমাত্র এই মাইক্রোফোনটি না, যে কোনো ধরনের মাইক্রোফোন কিংবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে আপনারা ভিজিট করতে পারেন মেলোডি অ্যান্ড কং। যেটা বলছিলাম, AKG P120 প্রথমে আনবক্স করা যাক। আমরা যদি বক্সটা ওপেন করি, প্রথমেই পেয়ে যাব এটার সাথে থাকা একটা ওয়ারেন্টি কার্ড এবং তার সাথে সাথে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব। এরপরে যদি আমরা ফোনটাকে রিমুভ করি, দেন ভিতরে দেখব মাইক্রোফোনটা রয়েছে। প্রথম ধরে আমার কাছে যেটা মনে হলো, মাইক্রোফোনটা বেশ হেভি, যেটা বেশ ভালো লাগার একটা বিষয় যদি আপনি মাইক্রোফোন ইউজার হয়ে থাকেন। যদি একটু ওয়েট থাকে, বিল্ড কোয়ালিটি সাধারণত ভালো হয়ে থাকে, রাইট? এরপরে মাইক্রোফোনটি আমরা পাশে রেখে দিলাম এবং সাথে থাকা মাইক্রোফোন হোল্ডারটাকে হাতে নিলাম। তো একটা আনফর্চুনেট বিষয় হলো, এটার সাথে কোনো শক মাউন্ট আসে নাই। আপনাকে এই মাইক্রোফোন হোল্ডারটা ব্যবহার করতে হবে, যেটা আমি এখন ব্যবহার করছি। এটার যে সমস্যা সেটা হলো, আপনার যে বাম্পিং সাউন্ড কিংবা আপনার যে টেবিল ইত্যাদির সাউন্ড মাইক্রোফোনে চলে আসে, যেটা একটা ভালো বিষয় না। আপনি যদি সিরিয়াস ইউজার হয়ে থাকেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব এটার সাথে একটা শক মাউন্ট ইউজ করার জন্য। আপনি থার্ড পার্টি যে কোনো ইউনিভার্সাল যে শক মাউন্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। তো চলুন এবার এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনোই কমপ্লেন নেই। ৮৫০০ টাকার একটা মাইক্রোফোন হিসেবে এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং কিছু কিছু দিকে আমার কাছে মনে হয়েছে এটার বিল্ড কোয়ালিটি আমরা যদি অডিও টেকনিকার এটি 2020 সাথে তুলনা করি, তার চেয়েও বেশি হ্যাভি মনে হয়েছে। এখানে যে গ্রিলটা রয়েছে এটা কিন্তু পুরো মেটালের একটা গ্রিল এবং এটার বডিতে যে মেটাল ব্যবহার করা হয়েছে এটার থিকনেসও কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। সো আপনি যখন হাতে নেবেন, এটাকে কিন্তু চিপ ফিল হওয়ার ওরকম কোনো অপশন নেই। আপনার কাছে কিন্তু বেশ ডিউরেবল একটা মাইক মনে হবে। এরপর আমরা যদি সামনের দিকে চলে আসি, এখানে দুইটা সুইচ পাবো। প্রথম সুইচটা হলো, এখানে আমরা কিন্তু লো কাট ফিল্টার অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে যে সুইচ রয়েছে সেটাকে এঙ্গেজ করি, সেক্ষেত্রে আপনার 300 হার্টজের নিচে যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। এরপরে যে সুইচটা রয়েছে এটা হলো প্রি অ্যাটেনুয়েশন প্যাড -20 ডিবিতে এঙ্গেজ হবে। আপনি যদি এটাকে অন করে দেন, যে কাজটা হবে সেটা হলো আপনি অনেক লাউড সোর্স রেকর্ড করতে পারবেন। স্পেশালি আপনি যদি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রেকর্ড করে থাকেন, যেরকম ড্রামস, তবলা কিংবা ঢোল ইত্যাদি বিষয় যদি আপনি রেকর্ড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওই সাউন্ডটা ডিস্টর্ট হবে না, অনেক স্মুথ একটা সাউন্ড পাবেন। এবার কথা বলা যাক এটার স্পেসিফিকেশন নিয়ে। এটার ভিতরে যে ক্যাপসুল রয়েছে সেটা কার্ডিওইক একটা ক্যাপসুল, তার মানে আপনার সামনের যে ভয়েস রয়েছে সেটাকে বেটার ওয়েতে ক্যাপচার করবে, সাইডের এবং পেছনের যে ভয়েস রয়েছে সেগুলোকে কিন্তু মোটামুটি রিজেক্ট করে দেবে। সেখান থেকে ভালো রেসপন্স কিন্তু আপনি পাবেন না, শুধুমাত্র ফ্রন্টের সাইড থেকে যখন আপনি রেকর্ড করেন ভালো একটা সাউন্ড পাবেন। এটার সেন্সিটিভিটি হলো 24 মিলিভোল্ট পার প্যাসকেল। এটার ইকুইভ্যালেন্ট নয়েজ লেভেল হলো 19 dBA, সিগন্যাল টু নয়েজ রেশিও 75 dBA। এটার ম্যাক্স সাউন্ড প্রেশার লেভেল হলো 130 dB আমরা যদি নর্মাল মোডে ব্যবহার করি, এবং এটাকে যদি আমরা যে প্যাড রয়েছে প্রি অ্যাটেনুয়েশন প্যাড সেটাকে যদি এঙ্গেজ করি, সেক্ষেত্রে এটার SPL দাঁড়াবে 150 dB, যেটা খুবই ভালো যদি আপনি লাউড কোনো সোর্সকে রেকর্ড করতে চান। এটাকে পাওয়ার দেওয়ার জন্য আপনাকে 48 ভোল্টের একটা পাওয়ার ব্যবহার করতে হবে। আনফর্চুনেটলি আপনি মোবাইল ফোনে এটাকে ব্যবহার করতে পারবেন না। মোবাইল ফোনে যদি ব্যবহার করতে দেন, তাহলে এটা সাপোর্ট করে এরকম কোনো অডিও ইন্টারফেস ব্যবহার করতে হবে, কিংবা আপনাকে কিন্তু আলাদাভাবে ফ্যান্টম পাওয়ার প্রোভাইড করতে হবে। এটার লেন্থ হলো 6.5 ইঞ্চির মতন এবং এটার ওয়েট হলো 455 গ্রাম, যেটা কিন্তু বেশ হেভি একটা মাইক্রোফোন। সো আপনি যখন এটাকে ব্যবহার করবেন, আপনাকে কিন্তু হেভি একটা মাইক্রোফোন আর্ম ব্যবহার করতে হবে কিংবা স্ট্যান্ড ব্যবহার করতে হবে। নর্মাল যেগুলো রয়েছে সেগুলোতে ব্যবহার করার সময় একটু আপনার প্রবলেম ফিল হতে পারে। এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স গ্রাফ যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখব 200 হার্জের নিচে কিন্তু এই লোয়ার ফ্রিকোয়েন্সিটা কিন্তু একটু ড্রপ করে। সো আপনি যখন এটা দিয়ে কথা বলছেন, লোয়ার ফ্রিকোয়েন্সিটা কিন্তু রেসপন্সটা একটু কম পাবেন এবং এটার হায়ার ফ্রিকোয়েন্সিটা কিন্তু একটু বুস্ট রয়েছে। সো আপনি যখন লাইভে ব্যবহার করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদাভাবে ইকুয়ালাইজার ব্যবহার করার দরকার নেই। নর্মালি যখন আপনি কথা বলবেন, তখন এটা থেকে কিন্তু মোটামুটি ব্যালেন্সড একটা সাউন্ড পাবেন। এবং এটার যে প্যাড রয়েছে সেটাকে যদি এঙ্গেজ করেন, আপনি যদি এটা লো কাট ফিল্টার যেটা রয়েছে 300 হার্জে, সেটাকে যদি এঙ্গেজ করেন, সেক্ষেত্রে 300 নিচে যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু কাট অফ হয়ে যাবে। তো রেসপন্সটা কিন্তু আপনার খুব ভালো পাবেন না তখন। এটা স্পেশালি ভালো কাজ করবে যদি আপনি ফিমেল ভয়েস ওভার রেকর্ড করেন, কিংবা আপনি যখন রেকর্ড করছেন এয়ার কন্ডিশনের সাউন্ড আসছে, কিংবা আপনার আশেপাশের নয়েজ যেগুলো খুবই লো ফ্রিকোয়েন্সিতে রয়েছে সেগুলোকে যদি কাট অফ করতে চান, সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে আমার সাজেশন থাকবে, আপনারা যখন এই ফিল্টারগুলো ব্যবহার করবেন,
পোস্ট প্রসেসিংয়ে কিন্তু তেমন কিছু করার সুযোগ থাকে না। সো আপনি রেকর্ড করেন না, সেটাকে রেকর্ডেই করে ফেলেন। যখন এডিট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এডিটের সময়ও এই কাজটা করতে পারবেন ডিজিটালি সফটওয়্যার ব্যবহার করে, রাইট? আপনার কিন্তু মাইক্রোফোনে এটাকে কাট অফ করার কোনো দরকার নেই। যাই হোক, অনেক তো কথা হলে এবার অ্যাকচুয়ালি এটার সাউন্ড টেস্টে চলে আসা যাক। এতক্ষণ ধরে আপনারা যে কথাগুলো শুনছিলেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে রেকর্ড করা হয়েছে AKG P120 যে কন্ডেন্সার মাইক্রোফোন রয়েছে এটা ব্যবহার করে। এক্ষেত্রে আমি কোনো ধরনের এডিটিং করব না, কোনো ধরনের কম্প্রেশন ব্যবহার করব না, কোনো ধরনের ইকুয়ালাইজার ব্যবহার করব না। সরাসরি এই মাইক্রোফোনটা কীরকম সাউন্ড দিতে পারে সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, রাইট? তো আমরা যদি কথা বলি, মোটামুটি এখন আমার মুখ থেকে একটা ডিস্টেন্স রয়েছে 4 থেকে 5 ইঞ্চির মতন। সেরকম ডিস্টেন্সে যদি আমরা কথা বলি এরকম একটা সাউন্ড পাবো। আমি যদি 1 ফিটের মতো দূরত্বে থাকি সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সাউন্ড পাবো। আমরা যদি এটার যে দূরত্ব রয়েছে সেটাকে 2 ফিটের মতন করে দিই সেক্ষেত্রে এরকম একটা সাউন্ড পাবো। এবার এটার প্রক্সিমিটি এফেক্ট যেটা রয়েছে সেটাকে একটু টেস্ট করা যাক। আমরা যদি মাইক্রোফোনটার খুব কাছে বসে কথা বলি সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা সাউন্ড পাবো। একটা ভালো বিষয় হলো এটার ভিতরে কিন্তু বিল্ট ইন পপ ফিল্টার রয়েছে। সো আপনি যখন কথা বলছেন এডিশনাল আপনার পপ ফিল্টার দরকার নেই। যদি আপনি একটু টেকনিক্যালি কথা বলেন, ডিরেক্ট যদি মাইক্রোফোনে কথা বলেন সেক্ষেত্রে হয়তো কিছু সময় পপ ফিল্টারের প্রয়োজন আপনি অনুভব করবেন। তবে আপনি যদি একটু অ্যাঙ্গেলে কথা বলেন এবং আপনার যে টকিং টেকনিক রয়েছে সেটা প্রপারলি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পপ ফিল্টারের দরকার হবে না আমার মনে হয়। এবার আমি নর্মাল 5-6 ইঞ্চির ডিস্টেন্সেই রয়েছি এবং এখন আমরা লো কাট ফিল্টার যেটা রয়েছে সেটাকে এঙ্গেজ করব। আমি কথা বলতে বলতে এঙ্গেজ করছি। সেক্ষেত্রে আপনারা সাউন্ডের চেঞ্জটা কিন্তু বুঝতেই পারছেন। আমার যে ভয়েস ছিল সেখানে দেখবেন লোয়ার ফ্রিকোয়েন্সির যে রেসপন্স অনেকটাই কিন্তু কমে গিয়েছে। সো আপনাদের যদি দরকার হয় এটা কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমরা এটার যে প্রি অ্যাটেনুয়েশন প্যাড রয়েছে -20 dB সেটাকে এঙ্গেজ করব এবং দেখব আমাদের অডিও লেভেল কতটা ডিক্রিজ হয়। আমি যদি সেটাকে অন করে দিই, এখন আপনারা শুনতে পাচ্ছেন আমি এখানে কিন্তু -20 dB যে প্যাড রয়েছে সেটাকে এঙ্গেজ করেছি। আমার মনে হয় না আপনারা আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমার গেইন অনেক ইনক্রিজ করার দরকার হবে যদি আমরা ওই প্যাডটাকে ইনক্রিজ করি। এটা স্পেশালি আপনি যদি ড্রামস, গিটার্স, হারমোনিয়াম, তবলা, ঢোল ইত্যাদি লাউড সোর্স রেকর্ড করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যেখানে ক্যাপসুলের উপর খুব বেশি প্রেশার পড়ে ওই ধরনের সোর্সের জন্য আপনারা ওটাকে ব্যবহার করতে পারেন। এবার আমি মাইক্রোফোনটা হাতে ধরে রয়েছি এবং আপনারা যদি দেখেন হ্যান্ডেলিং নয়েজ এটার কীরকম হতে পারে সেই জিনিসটা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন। নর্মালি এই ধরনের মাইক হাতে ব্যবহার করা হয় না, এটা হাতে ব্যবহার করার জন্য আসলে তৈরি করা হয়নি। এবার যদি আমরা এটার পোলার প্যাটার্নে কীরকম রেসপন্স করে ওই জিনিসটা দেখি সেক্ষেত্রে আপনারা বেটার একটা আইডিয়া পাবেন মাইক্রোফোনটা আসলে কীভাবে রেসপন্স করে। আমি একদম সরাসরি সামনের দিকে মাইক্রোফোনের ক্যাপসুলায় কথা বলছি সেক্ষেত্রে এরকম একটা রেজাল্ট পাচ্ছি। আমি যদি সাইড থেকে কথা বলি সেক্ষেত্রে এরকম একটা রেজাল্ট পাবো। আমি যদি ব্যাক থেকে কথা বলি সেই ক্ষেত্রে এরকম একটা রেজাল্ট পাবো। অ্যাগেন আমি সাইডে কথা বলছি এবং এখন আমি সামনের দিক থেকে কথা বলছি, তাহলে এরকম একটা রেজাল্ট পাচ্ছি। তো এতক্ষণ আমি ব্যবহার করছিলাম টুগার E22, খুবই বাজেট ফ্রেন্ডলি একটা অডিও ইন্টারফেস এবং এখন আমি কথা বলছি যেটা দিয়ে সেটা আমি অডিও ইন্টারফেস হিসেবে ব্যবহার করছি আমার ট্রাস্টি জুম H6 যে অডিও রেকর্ডার সেটা। তো আপনারা অডিও যে কোয়ালিটি সেটা ডিফারেন্স কিন্তু অত বেশি পাচ্ছেন না। এরকম বাজেট ফ্রেন্ডলি অডিও ইন্টারফেস থেকেও কিন্তু আপনারা এরকম একটা মাইক্রোফোন ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন। আমি আপনাদেরকে ইউএসবি মাইক্রোফোন সাজেস্ট করব না যদি আপনাদের বাজেটটা 10,000 টাকার উপরে থাকে। সেক্ষেত্রে আপনারা এরকম একটা মাইক্রোফোন ইনভেস্ট করতে পারেন, তার সাথে সাথে বাজেট ফ্রেন্ডলি এরকম যে অডিও ইন্টারফেস রয়েছে সেটা নিতে পারেন। তাহলে যেটা হবে আপনি যদি চান পরবর্তী সময় মাইক্রোফোন চেঞ্জ করতে পারবেন। যদি ইন্টারফেস থেকে আপনি ভালো পারফরমেন্স না পান ইন্টারফেসটা চেঞ্জ করতে পারবেন। আপনার আপগ্রেডের কিন্তু একটা সুযোগ থাকে। আর ইউএসবি মাইকগুলো কিন্তু আপনার অত বেশি কন্ট্রোলিংয়ের সুযোগ থাকে না, আপগ্রেডেবিলিটি সেটা থাকে না। সেক্ষেত্রে আমি বলবো বাজেট ভালো থাকলে ওগুলো পরিহার করতে পারেন। যদি একদম আপনার টাইট বাজেট থাকে সেক্ষেত্রে যেগুলো রয়েছে বাজেট ফ্রেন্ডলি মাইক্রোফোন এরকম সেগুলো কিন্তু আপনারা চয়েস করতে পারেন। যাই হোক, এটা রিভিউ আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসবে। সেটা যদি দেখতে চান তাহলে এরকম যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে নিচে সেটাকে আপনারা ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটার সুবিধা অসুবিধা এটা নিয়ে একটু কথা বলি। সুবিধা আমার কাছে মনে হয়েছে এটার অডিও কোয়ালিটি খুব ভালো। ইভেন আমরা যদি 80-20-20 সাথে তুলনা করি, 80-20-20 সাথে তুলনা করার কারণ হলো ওটার বাজেট লেভেল মোটামুটি সিমিলার রেঞ্জে আপনারা মাইক্রোফোনগুলো পেয়ে যাবেন। তো সেটার থেকেও আমার এটার অডিও কোয়ালিটি একটু বেটার মনে হয়েছে। তার সাথে সাথে এটার যে বিল্ড কোয়ালিটি সেটা হলো টপ নচ, খুবই হেভি একটা মাইক্রোফোন এবং যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হাই কোয়ালিটির ম্যাটেরিয়াল। তার সাথে সাথে এখানে আপনারা দুটো সুইচ পেয়ে যাচ্ছেন, একটা হলো লো কাট ফিল্টার আর একটা হলো -20 dB প্যাড। 20 dB প্যাডটা খুবই উপকারী একটা জিনিস হবে যদি আপনি লাউড সাউন্ড সোর্স রেকর্ড করেন, ড্রামস, তবলা, যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রেকর্ড করছেন তাদের জন্য ভালো একটা চয়েস হতে পারে। হোম স্টুডিওর জন্য ভালো একটা চয়েস হতে পারে। ইভেন আপনি যদি গেমিং করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন স্ট্রিমিং করছেন এটাকে ব্যবহার করতে পারবেন। আমি এখন কিবোর্ডে টাইপ করছি, কিবোর্ডে টাইপ করলে এটা এরকম একটা সাউন্ড আপনি পাচ্ছেন। যদি আপনি গেম খেলেন সেক্ষেত্রে কিবোর্ডের সাউন্ডটা এরকম আসবে। আপনি ডাইনামিক মাইক্রোফোন থেকে
যেরকম সাউন্ড রিজেকশন পাচ্ছেন অত বেশি পাবেন না, কারণ এটা যেহেতু কন্ডেন্সার মাইক্রোফোন সব সাউন্ডগুলো একটু বেশি বেশি ক্যাপচার করে, বাট মোটামুটি ভালো কোয়ালিটির একটা সাউন্ড পাবেন যদি আপনার এনভায়রনমেন্টটা কন্ট্রোলড হয়। তো এটার সাউন্ড কোয়ালিটি গ্রেট, এটার বিল্ড কোয়ালিটি গ্রেট। তো প্রবলেমটা কোথায়? একটা প্রবলেম হলো এটার সেলফ নয়েজটা একটু বেশি নর্মাল মাইক্রোফোনগুলো থেকে, এটার আশেপাশে যেগুলো রয়েছে সেটা থেকে কিছুটা বেশি, এবং এর সাথে কোনো ধরনের শক মাউন্ট আসে নাই। এই দুইটা বিষয় আমার কাছে এটার কনস মনে হয়েছে। এছাড়া আমার কাছে তেমন কোনো খারাপ বিষয় মনে হয়নি। সবাইকে আসলে সাজেস্ট করা যায় যাদের বাজেট মোটামুটি 8,500 টাকার মতো রয়েছে একটা মাইক্রোফোনের জন্য, তারা যদি ভালো একটা মাইক্রোফোন খুঁজে থাকেন, অনেক দিন ধরে ব্যবহার করবেন, বিল্ড কোয়ালিটি ভালো, অডিও কোয়ালিটি ভালো, সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, এবং এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, যাতে করে এই ধরনের রিভিউ খুব সহজে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।